আলোচনা না করে ৮ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনে ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা দেয় ইসি। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হলে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে সাক্ষাৎ করে প্রতিবাদ জানায় ১১ দলীয় জোটের নেতারা। পরে গণমাধ্যমকে তারা বলেন, এমন সিদ্ধান্ত সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। এছাড়া প্রশাসনিক রদবদলে একটি দলকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্যই আমরা বলেছি যে এক্ষেত্রে যদি এটা প্রত্যাহার না হয় তাহলে আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হবে। আমাদের প্রার্থীরা বিভিন্ন অফিসারদের বিষয়ে অভিযোগ করেছেন লিখিতভাবে নির্বাচন কমিশনে, সেটার আর কোনো রিপ্লাই আসলে পাওয়া যাচ্ছে না। এর আগে সিইসির সাথে সাক্ষাৎ করে ডাকসু ভিপি বলেন, যেন তেন নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় বসানো হলে তা মেনে নেওয়া হবে না। বাংলাদেশের ৪ কোটি তরুণরা তারা সজাগ আছে, সুতরাং কেউ পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করা অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা দখল করার ব্যর্থ প্রয়াস করবেন না। নির্বাচনী পরিবেশ নিয়ে সিইসির সাথে দফায় দফায় বৈঠক করে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনের প্রাক্কালে ঝুঁকিতে আছে আদিবাসী, সংখ্যালঘু ও নারীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কাদের সিদ্দিকী। ৫-৬ দিন যাবত দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা রাত্রে গিয়ে মানুষের ঘর ভাঙছে। সমান প্রতিযোগিতার ক্ষেত্রে যা বোঝায় সেটা নিশ্চিত করে তারা নিজেরা তাদের ভোটের অধিকারটা চর্চা করতে পারবে কিনা সেটি নিয়ে আমাদের উদ্বেগের যথেষ্ট কারণ। জানান, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশন যথাযথ পদক্ষেপ নেবে। আর কেন্দ্রে মোবাইল নিয়ে যেতে বাধা নেই, তবে গোপন কক্ষে মোবাইল ব্যবহার করা যাবে না বলেও জানান তিনি। ভোটাররা এবং সংবাদকর্মীরা বা অবজারভার্সরা এটা নিয়ে ভিতরে যেতে পারবেন কিনা সে বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে, কিন্তু গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না। এদিকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০ পর্যন্ত নির্বাচনী এলাকায় জনসভা, মিছিল ও শোভাযাত্রা না করার নির্দেশনা দিয়েছে ইসি।